দেখো, নবোদয় পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন কি বলেছে, কোন একটি ভগ্নাংশ 4/5 থেকে যত বড় 6/1/5 এর থেকে তত ছোট, ভগ্নাংশটি কত? তোমরা যদি একটা ছোট্ট ট্রিক্স বা কথা মনে রাখতে পারো, এই টাইপের প্রশ্নগুলোর সমাধান কিন্তু খুব সহজেই করতে পারবে। কি সেটা? তোমরা যদি দেখো প্রশ্নের মধ্যে যত বড় তত ছোট, যত বড় তত ছোট এইভাবে ভাষাটা আছে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশ্নে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর তুমি গড় বের করবে। এখানে সংখ্যাও থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে। তাহলে এখানে ভগ্নাংশ আছে কটা? দুটো। এই দুটো ভগ্নাংশকে যোগ করবো আর 2 দিয়ে ভাগ করবো, তাহলেই গড় হয়ে যায়। গড় কি করে করে? গড় যতগুলো সংখ্যা থাকে সেগুলোকে যোগ করতে হয়, যটা সংখ্যা যোগ করো তত দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে দুটো ভগ্নাংশ আছে, তাহলে দুটো ভগ্নাংশকে যোগ করবো, 4/5 প্লাস 6/1/5। দুটো ভগ্নাংশ যোগ করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি হবে দেখো, তাহলে উপরে হলো 4/5, এটাকে ভেঙে দাও 31/5/2। এবার উপরে গুলো লসাগু হবে, তাহলে 5 হলো লসাগু, তাহলে 4 প্লাস 31। এবার নিচে 2, এবার 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। আর বাই মানে কি? ভাগ চিহ্ন। তাহলে 31 আর 4 35/5, ভাগটাকে গুণ করলে তাহলে উল্টে যাবে 1/2। তাহলে 5 দিয়ে 35 কাটলে 5 7 35, তাহলে হলো 7/2। এই 7/2টা কি? অপ্রকৃত ভগ্নাংশ। তুমি এটাকে মিশ্র করে দিতে পারো, 7 3 2 6 1 1 হল 2। এবার তোমাকে অপশনে দেখতে হবে মিশ্রতে আছে না অপ্রকৃত আছে। দেখো প্রশ্নে মিশ্রতে নেই, অপ্রকৃত আছে, তাহলে অপশন ডি হলো সঠিক উত্তর। যদি বুঝে গেছো ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা আগামীতে নবোদয়ের পরীক্ষা দেবে।